সয়াবিন তেলের দাম বাড়ছে লিটারে 18 টাকা। 1 এপ্রিল থেকে কার্যকর করতে চান ব্যবসায়ীরা। মাংস ও মশলার দাম কিছুটা বাড়লেও তুলনামূলক স্থিতিশীল ঈদের বাজার, স্বস্তিতে ক্রেতারা। ঈদের বাকি মাত্র 2 দিন, ফুটপাত থেকে বিপণী বিতান চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদের পর তেলের দাম বাড়াতে যাচ্ছে ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 18 টাকা ও খোলা সয়াবিনের দাম 13 টাকা বাড়াতে চান তারা। কর সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 1 এপ্রিল থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছেন তারা, যদিও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাণিজ্য মন্ত্রণালয়। জানুয়ারিতে তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে 2 বার চিঠি দেয় ভোজ্য তেল উৎপাদক সমিতি, কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। আগের দামে তেল বিক্রি হচ্ছিল এতদিন, কিন্তু ঈদের পর দাম বাড়ছে। বৃহস্পতিবার দাম বাড়ানোর কথা লিখিতভাবে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে জানিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। নতুন সিদ্ধান্তে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 193 টাকা। একইভাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 170 টাকা লিটার। রোজার আগে দাম সহনীয় রাখতে কয়েক দফায় ভোজ্য তেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে কর ছাড় দেয় সরকার। এর মেয়াদ শেষ হচ্ছে 31 মার্চ। তাই কর সমন্বয় করে তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 31 মার্চ তো আসলে আপনার ভ্যাটের অব্যাহতিটা শেষ হয়ে যাচ্ছে, তো তার মানে আপনার 1 তারিখের পর থেকে আমরা যা পণ্য সরবরাহ করব এটার উপরে ভ্যাট আরোপ হবে আর কি। এখন কাস্টমারকে ওই ভ্যাটটা দিয়েই পণ্য কিনতে হবে। বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার খবরে দুশ্চিন্তায় ভোক্তারা। দাম নিয়ন্ত্রণে তাগিদ তাদের। এখন হয়তো চলতে পারতেছে না, আবার অনেক কষ্ট হইতেছে। আবার যদি দাম বাড়াতো তা আরো মরণ ছাড়া পথ নাই। পোলাপান পড়ালেখার খরচ সব দিক দিয়ে আমাদের বেশি একটা হয়ে যায় আর কি, জামালায় পড়ে যায়। জিনিসপত্র দাম বাড়লে একটু কম থাকলে আমাদের জন্য ঠিক সেফটি পাইছে আর। বোতলজাত সয়াবিনের দাম সবশেষ বাড়ানো হয়েছিল গত 9 ডিসেম্বর। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় 175 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে বাজারে দাম বেড়েছে মুরগি, গরুর মাংস ও মশলার। তবে অন্যান্য পণ্যের দাম বাড়েনি। সাধারণত ঈদের আগে পণ্যের দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার বাজার তুলনামূলক স্থিতিশীল থাকায় স্বস্তিতে আছেন ক্রেতারা। ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। ঢাকার বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের দাম আগের মতো থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে মাংস ও মশলার বাজার চড়া। রোজার মাস থেকে শুরু করে সবকিছুই দাম ভালোই ছিল। ঈদ উপলক্ষে যে অনেক বেশি কিছু দাম চাচ্ছে এরকম না, সহনীয় আর কি আমাদের কেনার মধ্যে। 2 সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। সোনালী মুরগির দামও কেজিতে 20 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 310 থেকে 330 টাকা দরে। গরুর মাংস কেজিতে 20 থেকে 50 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 780 থেকে 820 টাকায়। সোনালী মুরগি 320 টাকা, ব্রয়লার 220 টাকা, দেশি 650। গরুর গোস কোনো জায়গায় 650 পাওয়া যায়, কোনো 700 পাওয়া যায়। যেরকম লাইভ গরু খাড়া করে বিক্রি করে এরা 800 নিচে আগে বেচতে পারে নাই, এখনো 2-4-20 টাকা বেশি হবে। মাছের বাজার অনেকটা স্থিতিশীল। তেলাপিয়া ও পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। চিংড়ি বিক্রি হচ্ছে 750 থেকে 1400 টাকা দরে। এছাড়া রুই 350 থেকে 500 টাকা ও কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকায়। ঈদ উপলক্ষে কিছু কিছু মাছের দামটা একটু বাড়ছে, যেমন বড় চিংড়ি মাছ, তারপরে বড় ইলিশ মাছ, এইসব মাছের একটু চাহিদা বেশি, তো একটু দামটা একটু বাড়ছে। ঈদের অন্যতম প্রয়োজনীয় পণ্য চিনি ও সেমাইয়ের দামও স্থিতিশীল রয়েছে। খোলা চিনি বিক্রি হচ্ছে 110 টাকা দরে, প্যাকেটজাত চিনি 120 টাকা, লাচ্চা সেমাই কেজিতে বিক্রি হচ্ছে 180 থেকে 300 টাকা কেজি দরে। ব্র্যান্ডভেদে 200 গ্রামের প্যাকেটজাত সেমাই 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। টোটাল
বাজার পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণের ভেতর এবং খুবই স্বাভাবিক আছে। ক্রেতারা বলছেন ঈদের পরও যেন বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকে সেদিকে সরকারকে নজর দিতে হবে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের বাকি মাত্র 2 দিন, তাই ফুটপাত থেকে বিপণী বিতান সবখানেই চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। তবে অন্যবারের চেয়ে এবার তুলনামূলক ক্রেতার ভিড় কম। শনিবার নিউ মার্কেটে প্রায় সব দোকানেই গেল কয়েকদিনের তুলনায় ভিড় কম ছিল। বিক্রেতারা বলছেন সন্ধ্যার পর ভিড় বাড়বে, চাঁদরাত পর্যন্ত এই ক্রেতা সমাগম থাকবে বলে আশা তাদের। ক্রেতাদের অভিযোগ, এবার সব ধরনের পোশাকের দাম কিছুটা বেশি, তবে উৎপাদন খরচ বেশি হয় পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে দাবি বিক্রেতাদের। ঢাকার বাইরের যে কাস্টমারগুলো ছিল তারা আগে কেনাকাটা করে চলে গেছে। কেনাকাটা বাকি ছিল, ওইটাই শেষ করলাম, আরও বাকি আছে। এখন তো রাস্তায় তেমন একটা ট্রাফিক নেই, মানুষ ঢাকা ছেড়ে দিয়েছে, তো ইটস ইজিয়ার টু কাম অ্যান্ড সি। শহর থেকে গ্রাম সব জায়গায় জমজমাট ঈদের বেচাকেনা। ফুটপাত থেকে শুরু করে মার্কেট ও বিপণী বিতানগুলোতে ভিড় ক্রেতাদের। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও, তবে দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারা। ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে চট্টগ্রামের মার্কেটগুলোতে। ফুটপাত থেকে শুরু করে শহরের প্রতিটি মার্কেটে গভীর রাত পর্যন্ত এমন ভিড়। ঈদ ঘিরে বিক্রি ভালো বলছেন বিক্রেতারা। বাচ্চার জন্য দেখতে আসলাম, আর আমার নিজের জন্য দেখতে আসলাম, পরিবারের জন্য দেখতে আসলাম। ফাউন্ডেশনের কিনবো, কাজল কিনবো, তারপরে নেল পালিশ কিনতে আসছি। শপিং আমার জন্যই করছি, শার্ট নিছি, তারপর হচ্ছে যে টি শার্ট নিছি আর কি। একই চিত্র সিলেট নগরীর বন্দর বাজার, জিন্দা বাজার, নয়া সড়কের প্রতিটি মার্কেটে। ক্রেতারা বলছেন বৈচিত্র্যময় পোশাক পাওয়া গেলেও দাম কিছুটা বেশি। বিক্রেতাদের দাবি, উপকরণের দাম বাড়ায় পোশাকের দাম কিছুটা বেড়েছে। পছন্দসই কাপড় চোপড় আছে, দাম দর গতবারের তুলনায় একটু বেশি। ছেলেদের পোশাক যেগুলো আছে এগুলো দেশি প্রোডাক্টের উপরেই তারা ঝুঁকে নিছে, এবং দেশিগুলো আমাদের প্রোডাক্ট খুব ভালো এবং দামেও মোটামুটি সাশ্রয় আছে। জয়পুরহাটের মার্কেটগুলোতেও বেড়েছে ক্রেতা। গত বছর ভারতীয় পোশাকের আধিক্য থাকলেও এবার সেই জায়গা নিয়েছে পাকিস্তানি 3 পিস, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক। পাকিস্তানি প্যাটার্নগুলো বেশি চলতেছে, পাকিস্তানি ডিজাইনগুলো মানে কাস্টমার এসে বলতেছে পাকিস্তানি ডিজাইনের কিছু দেখা। বর্তমানে এমন অবস্থা যে পাকিস্তানি ড্রেসে একদম মার্কেট ছেয়ে গেছে, সেই জন্য সবাই এখন পাকিস্তানি ড্রেসের প্রতি ঝুঁকতেছে। অনেকগুলো জামা কাপড় কিনেছি, আমি আমার ভাই বোনের জন্য, বাবা মার জন্য, সবার জন্যই কিনেছি। মৌলভীবাজারের বড় শপিং মল থেকে শুরু করে গ্রামীণ হাট বাজারের দোকান সহ সব জায়গাতেই ভিড়। পরিবার পরিজন নিয়ে সবাই কিনছেন পছন্দের পোশাক, জুতা, কসমেটিক্স। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উল ফিতর উপলক্ষে টানা 8 দিনের জন্য হিলি ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া আসা স্বাভাবিক রয়েছে। হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে ঈদ উল ফিতরের জন্য 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 8 দিনের জন্য বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা 9 দিনের ঈদের ছুটিতে সিলেটের সব হোটেল মোটেলের 80% রুম বুকিং হয়ে গেছে। পর্যটকদের আগমন ঘিরে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গেল বছর 3 দফা বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় মন্দা হলেও এবার শত কোটি টাকার ব্যবসার আশা পর্যটন সংশ্লিষ্টদের। উঁচু নিচু পাহাড়ের এমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতি বছর ঈদ কিংবা বিভিন্ন ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ভিড় করেন অনেকে। গেল বছর 3 দফা বন্যা হয় সিলেটে, এরপরেই দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এমন পরিস্থিতিতে বিভিন্ন সময় বন্ধ করে দিতে হয় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্র। তবে এবার ঈদে 9 দিনের ছুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সিলেটের পর্যটন সংশ্লিষ্টরা। তাদের আশা পর্যটকদের সমাগম হলে শত কোটি টাকার ব্যবসা হবে। বন্যার কারণে লোকজন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, রাজনৈতিক অস্থিতিশীলতাও ছিল। যাই হোক, এগুলা কাটিয়ে আমরা এই বছর ব্যবসায়ীরা প্রচণ্ড রকমের আশা বুকের মাঝে ধারণ করেছেন। এই বছর আমরা সিলেট থেকে শত কোটি টাকার উপরে ব্যবসা করতে পারব। পর্যটকদের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিলেটের হোটেল মোটেলগুলো। বুকিং হয়ে গেছে বেশিরভাগ রুম। অতিথিদের সেবা আরও নিশ্চিত করার লক্ষ্যে আমরা এবার আরও 33 রুমস বাড়িয়েছি, যেখানে এখন আমরা আমাদের টোটাল রুম হচ্ছে 131টি রুম।
তো বিদেশি প্লাস আমাদের যে আগত অতিথিদের জন্য যেন যারা বড় গ্রুপ বুকিং আসে সেক্ষেত্রে যেন তারা কমফোর্টেবলি থাকতে পারে। পর্যটকদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের কথা জানালেন ট্যুরিস্ট পুলিশ। পর্যটন স্পটের তুলনায় আমাদের জনবল অনেক কম, তার মধ্যে আমাদের যানবাহনের সমস্যা রয়েছে। হ্যাঁ, আমরা একসাথে সব স্পটে আমরা পর্যাপ্ত ফোর্স মোতায়েন করতে পারি না। এক্ষেত্রে আমরা জেলা পুলিশের সাথে আমরা সমন্বয় করব, যাতে জেলা পুলিশ আমাদেরকে সহযোগিতা করে। সিলেটে ছোট বড় মিলিয়ে হোটেল মোটেল রিসোর্টের সংখ্যা অন্তত 500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।